102 হবে। কিছুই বুঝতে পারেন না ওজন। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না, এত ওজন বাড়ে যায়। বাড়ির লোক কি এসছে? না, শ্বাসকষ্টটা স্যার বাড়ি করে না। কতরে? হ্যাঁ, বাড়ি কতরে? বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর কুসুমুন্ডি থানা। থানা থেকে 1 কিলোমিটার। হ্যাঁ, থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে বাড়ি। না এখান থেকে কত? এখান থেকে কত কিলোমিটার? 75। শোন, আপনাকে ফিরিয়ে দেওয়ালে আপনার উপর অবিচার করা হবে, কিন্তু আপনি একা আসবেন না। আপনাকে বাড়ির রান্নাঘর যার হাতে আছে তাকে আনতে হবে, কেননা আপনি যে কমপ্লেনটা করছেন যে দম লেগে যাওয়া বা ইত্যাদি, যদি ইঞ্জিন কমজোরি থাকে আর যদি ওজন বেড়ে যায়, মাল চাপিয়ে রাখা বেশি ওজন যেতে থাকে, তাহলে আপনি ক্রমশ খারাপের দিকে যাবেন। ওজন কমাতে পারতেই হবে, এবং সেটা বাড়ির লোক না থাকলে সম্ভব নয়। যার হাতে রান্নাঘর আছে তাকে বুঝতে হবে যে খাবারটা কীভাবে বানাবে এবং কতটুকু দেবে, এবং আপনি তার উপর অত্যাচার করবেন না খাবারের জন্য। হ্যাঁ, আপনার ছিল 99, সেটা যদি এখন 102 হয়, তাহলে হয়তো 3 কেজি আরও বেড়ে গেছে। তাহলে তো শরীর খারাপ করারই কথা। শ্বাসকষ্ট লাগছে, সিঁড়ির উপরে উঠতে পারেন না, এরপরে কাপড় শুকাতে। এরপরে তো আপনি অচল হয়ে যাবেন। এই যে কথা বলছি, শ্বাসকষ্ট লাগে। কেন হচ্ছে সেটা তো বুঝতে হবে। কমজোরি ইঞ্জিন আর বেশি মাল চাপাচ্ছেন, হবে না। ভারী কাজ তো করতেই পারেন না। কি করে করবে এরকম যদি হয়? বাড়ির লোককে আনতে হবে, বাড়ির লোক না আনলে হবে না। বাইরে খেয়ে নেন নাকি? না, বাইরে খাই না তো, আমি কোথাও খাই না, বাড়িতে খাই। পিঠটা ব্যথা করে মাঝের মধ্যে, এখনো ব্যথা করে। শোনেন, কথাটা শুনুন, আপনার যত অসুখ আছে এবার আরও বেড়ে যাবে এবং হার্টের অ্যাটাক হবে। কেন হবে? তার কারণটা হচ্ছে, মোবাইলটা বের করে শুনতে হবে। তার কারণটা হচ্ছে আপনি জবরদস্তি করে শরীরের ওজন বাড়াচ্ছেন এবং হার্টের উপর চাপ দিচ্ছেন। নিজে মোবাইলটা এখানে রাখুন, যেখানে শুয়ে পড়ুন। নিজেকে বুঝতে হবে তো যে এখনো পর্যন্ত কিছু একটা করা যাবে, কিন্তু এর থেকে যদি কমাতে যদি না পারেন, তাহলে হার্ট অ্যাটাকের ছাড়া কোনো রাস্তা নেই। পিছনে এনজিওগ্রাফি করতে হবে না। ভাই শোনেন না, আমি একটা কথা বলি আপনাকে। অ্যাঞ্জিওগ্রাফি করাটার মধ্যে আপনি পয়সা খরচ করলে অ্যাঞ্জিওগ্রাফি হয়ে যাবে, কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি করাটা কোনো সমাধান নেই। আগে যেগুলো বিনামূল্যে হয় সেগুলো তো করুন। বিনামূল্যে করে আপনি মনে করছেন যে অ্যাঞ্জিওগ্রাফি করলে আমার খাওয়াটা চালিয়ে যাবো, ওজন বাড়াটা চালিয়ে যাবো, এমনিই হবে হার্ট অ্যাটাক। বাড়ির লোক সঙ্গে আনিবেন।
বড় বড় শ্বাস নিতে হয়। থাইরয়েডের টেস্ট হয়েছিল কখনো? হ্যাঁ কখনো থাইরয়েডের পরীক্ষা হয়েছিল রক্তে? থাইরয়েড পরীক্ষা হয়েছিল? এটা আপনি লিখে দিয়েছেন। না, এবার লিখলাম আর কি। ব্লাডের 2 রকমের পরীক্ষা করে আসতে বললেন, এবং এটা বেশি দেরি করলে হবে না, কতদিন? 1 মাসের মধ্যেই আসতে হবে, এবং সঙ্গে বাড়ির লোক আনতে হবে। ওয়াইফকে নিয়ে আসবো? হ্যাঁ। ওষুধ ওটাই ফিভারটা? না, 3টে জিনিস থাকলো, ফিভারটার, ফেবুজেট, আর নতুন ওষুধ ইকোস্প্রিন। ইউরিক অ্যাসিডটা স্যার কমে যায়? কমেছে, তাহলে ফেবুজেটটা কমিয়ে দেওয়া যেতে পারে একটু, তবে টিএসএইচ ট্রাইগ্লিসারাইড বেশিই থাকছে। কিসের জন্য থাকছে? 200 আরে কিসের জন্য থাকছে আপনি বুঝতে তো পারছেন, যে ওজন বাড়ছে তো বাড়বে না? ওজনের জন্য? হ্যাঁ, খাওয়া খাওয়া বেশি হচ্ছে। আপনি যা খাবার খান সেটাকে মনে মনে 4 ভাগে ভাগ করবেন, দিয়ে 1 ভাগ পুরো ছেড়ে দেবেন, ঠিক আছে? তাহলে পেটে খিদে থাকবে, সেই খিদেটা কী দিয়ে মেটাবেন? সেই খিদেটা পরিষ্কার শসা কিংবা কাঁচা পেঁপেকে সেদ্ধ করে ওই একটু নুন গোলমরিচ সামান্য দিয়ে খেলে পেট ভরবে, কিন্তু ওজন তেমন বাড়বে না। শসাতে ওজন একদম বাড়ে না, খেলে পরে পেটটা ভরে, ঠিক আছে? তারপরে হচ্ছে শাক পাতা চচ্চড়ি, এগুলো। ভাত রুটি যা খান সেটাকে অর্ধেক করতে হবে। মাটির নিচের জিনিস যেগুলো আলু, বিট, গাজর, এগুলো করতে হবে। মাংস একদম বন্ধ, বেশি তেলের রান্না চলবে না। সেই জন্য বাড়ির লোককে চাইছি। আমি পরের বার 1 মাস পরে যখন আসবেন, এই রিপোর্ট করে আবার আসতে হবে, আমি এটা আবার রিপিট করতে বলেছি, ঠিক আছে? রক্তের রিপোর্ট করে বাড়ির লোককে সঙ্গে নিয়ে আসতে বলেছি 1 মাসের মধ্যে। এরম হলে কিন্তু ভাই হার্ট অ্যাটাক আটকানো যাবে না। সবই করা সম্ভব, নিজেকে আগে চাইতে হবে যে আমি ভালো থাকবো। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ডাক্তার দেখাচ্ছি শুধু আমি যা খুশি খাবো আর যা খুশি চালিয়ে যাব, তাহলে ডাক্তারের পিছনে পয়সা নষ্ট করেন না, আমার কাছে টাকা আসার দরকার নেই। খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে আগে, ঠিক আছে? পরের দিন আসবেন, লোক নিয়ে আসবেন। 1 মাস পরে আসুন, 2 মাস পরে আসুন, যখনই আসুন পরে আসবেন, বাড়ির লোক নিয়ে আসবেন। পরের জন এই দুটো কিনবো স্যার? এই দুটো কিনবো, 3টে কিনবো। কত দিনে দেওয়া আছে? না ওই 2 মাসের মতন নিন, 2 মাসের মধ্যে আসবেন। কত আছে ওজন? কমেছে?